আমি এখান থেকে শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন, চলে যাবো শিবাশিসের কাছে। শিবাশিস, একদমই দেবস্মিতা, দেখো মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক সভা সেখানে বিরোধীদের উপস্থিতি এটাই কাম্য, কিন্তু যে রেওয়াজ ছিল আমরা দেখেছিলাম যে সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করতেন সেখানে বিরোধীদের ডাকা হতো না, এমনটাই কিন্তু অভিযোগ বিভিন্ন সময় বিজেপির তরফে, তৎকালীন বিরোধী দল বিজেপির তরফে উঠে এসেছে। এবং সেই যে রেওয়াজ আমরা দেখেছি এবং সেখানে সাধারণত সরকারের ডাকা বা মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক সভায় সেই বিরোধী বিধায়করাই যেতেন যারা একটু আগ্রহী ছিলেন। আর সেই আগ্রহীরা আজকে তৃণমূল কংগ্রেসের যারা বিদ্রোহী বিধায়ক তারা আসবেন এমনটা অনেকেই ভেবেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী হিসেবে ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, নয়না দাস বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, তারা যে আজকে এখানে আসবেন এবং এখানে এসে প্রশাসনিক সভায় যোগ দেবেন তেমনটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে অনেকেই আশা করেননি। যদিও যে জোনের আজকে প্রশাসনিক সভা কলকাতা, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা, যে বিধায়করা আজকে উপস্থিত হয়েছেন, তৃণমূলের যে বিধায়করা আজকে উপস্থিত হয়েছেন নবান্ন সভাঘরের এই বৈঠকে, তাদের সকলেরই কিন্তু বিধানসভা কেন্দ্র এই তিন জেলার মধ্যে পড়ে, তিন প্রশাসনিক জেলার মধ্যে পড়ে হাওড়া, কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা। যে ছবি সন্দীপ সাধুকে আরো একবার ছবিটা দেখাতে বলবো, বিভিন্ন বিধায়করা, তারা যেমন বিজেপির বিধায়করা তারা এসেছেন, তেমনি কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের বিধায়করা এখনো বেশ কয়েকজন এসে ঢুকছেন। এখনো পর্যন্ত সর্বশেষ যে তৃণমূল বিধায়ককে দেখা গেল নবান্ন সভাঘরে ঢুকতে, তিনি ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার মহানাগরিক তথা তিনি কলকাতা বন্দর এলাকার বিধায়ক, তৃণমূল কংগ্রেস থেকে জয়ী বিধায়ক ফিরহাদ হাকিম। তিনি এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক সভায় যোগদান করতে। এছাড়াও আব্দুল খালেক মোল্লা, প্রিয়া পাল, সমীর পাঁজা, সন্দীপন শাহ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসার কথা ছিলই। বাকি যে এমএলএরা, দীর্ঘ তালিকা, ইতিমধ্যেই কিন্তু 10-12 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা এসে যোগ দিয়েছেন এবং তারা এসে এই নবান্ন সভাঘরে যে প্রশাসনিক বৈঠক শুরু হয়েছে, সেই প্রশাসনিক সভা, প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক সভায় যোগ দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই আমরা জানি যে বিভিন্ন এমএলএরা তারা ভিতরে গেছেন। প্রশাসনের বিভিন্ন পুলিশ কর্তা, বিভিন্ন প্রশাসনিক কর্তা তারাও ইতিমধ্যে যোগ দেওয়ার জন্য পৌঁছেছেন। প্রাক বর্ষা বৈঠক হওয়ার কথা, প্রাক বর্ষা প্রস্তুতি কি রয়েছে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া। এই হাওড়ায় আমরা জানি বিভিন্ন এলাকা, উদয়নারায়ণপুর, আমতা, এগুলি জলের তলায় চলে যায় বর্ষার সময়। ফলে সেই যে এলাকার মানুষের জন্য সরকারের বৈঠকে এসে উপস্থিত হয়েছেন বিরোধী দলের বিধায়ক, এই বার্তাই কিন্তু বেশিরভাগ অংশ থেকে উঠে আসছে। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন শাহ তারা আগেই জানিয়েছিলেন তারা আজকের এই বৈঠকে যোগ দেবেন, কিন্তু ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, জাভেদ খান, নয়না বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য যে বিধায়করা, প্রিয়া পাল, যারা তৃণমূলের বিধায়ক, গুলশান মল্লিক, যারা এসে যোগ দিয়েছেন, তাদের কিন্তু সরাসরি কোনো বক্তব্য এখনো সামনে উঠে আসেনি। একাধিক বিষয় নিয়ে তাদের সঙ্গে চর্চা হবে এবং সেখানে বিরোধী দলের বিধায়কদের তাদেরও বলতে দেওয়ার সুযোগ থাকবে, এরকমটাই কিন্তু প্রশাসন সূত্রে বা নবান্ন সূত্রে জানা যাচ্ছে। দেবস্মিতা, শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে নবান্নে প্রশাসনিক বৈঠক, যে বৈঠকের দিকে সকলের নজর থাকবে, কারণ ইতিমধ্যে সেখানে এমন কটি নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। ফিরহাদ হাকিম, আপনারা দেখছেন ফিরহাদ হাকিম আজকে নবান্নে প্রশাসনিক বৈঠকে উপস্থিত রয়েছেন। অন্যদিকে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, বেশ কয়েকটি নাম নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই নবান্নে প্রশাসনিক বৈঠক, আর কারা উপস্থিত থাকেন সেদিকে আমাদের নজর থাকবে। আর অন্যদিকে আপনারা জানেন যে আজকে সকাল থেকে বিধানসভায় যে ঘটনা প্রবাহ, 58 জন বিধায়ক তারা নিজেদের মধ্যে বৈঠক করেন এবং তারপরে একটি প্রস্তাব ইতিমধ্যেই স্পিকারের কাছে জমা দিয়েছেন, যেখানে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছে। একদিকে বিধানসভায় টানটান উত্তেজনা, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বহিষ্কৃত বিধায়ক, তাকে সমর্থন করছেন 58 জন তৃণমূল বিধায়ক। একেবারে তারা আসল তৃণমূল দাবি করে স্পিকারকে চিঠি পর্যন্ত দিয়েছেন, সেরকমই খবর। অন্যদিকে যে তাৎপর্যপূর্ণ খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক নবান্ন সভাঘরে রয়েছে, সেখানে একের পর এক তৃণমূল বিধায়ক তারা যোগদান করেছেন। নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়ক, তিনি যোগদান করেছেন। নয়না বন্দ্যোপাধ্যায় গতকালও আমরা দেখেছি একেবারে মুখ্যমন্ত্রী
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ণা কর্মসূচি ছিল ওয়াই চ্যানেলে সেখানেও গিয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক একেবারে দেখতে পাচ্ছেন নবান্নর সেই ছবি, তিনি পৌঁছে গিয়েছেন, অর্থাৎ নয়না বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন নবান্ন সভাগারে। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক রয়েছে। শুধু নয়না বন্দ্যোপাধ্যায় নন, সেখানে কুণাল ঘোষ গিয়েছেন, জাভেদ খান গিয়েছেন, অশোক দেব গিয়েছেন। আমি সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল, অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, না রুমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে নবান্ন সভাগারে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক রয়েছে, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা তো উপস্থিত হয়েইছেন, তারই সঙ্গে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, অশোক দেব, অর্থাৎ একের পর এক তৃণমূল বিধায়করা আজকের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছেন নবান্ন সভাগারে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রশাসনিক বৈঠক। কখন এই পরিস্থিতি, যখন বিধানসভায় টানটান উত্তেজনা, একেবারে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন 58 জন তৃণমূল বিধায়ক, একেবারে আসল তৃণমূল দাবি করে তারা স্পিকারকে চিঠি পর্যন্ত দিয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই নবান্নে আজকে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক, সেখানেও একের পর এক তৃণমূল বিধায়ক তারা উপস্থিত হয়েছেন। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন, সেখানে উপস্থিত হয়েছেন একের পর এক তৃণমূল বিধায়ক। আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা আগেই জানিয়েছিলেন তারা প্রশাসনিক বৈঠকে যাবেন, কিন্তু কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, জাভেদ খান এবং এদের উপস্থিতি কিন্তু তাৎপর্যপূর্ণ। নবান্নে এই মুহূর্তে শুরু হয়েছে একদম প্রশাসনিক বৈঠক। নবান্ন সভাগারের একটা চিত্রটা একবার অবশ্যই দেখাবো, যেখানে কিন্তু নবান্ন সভাগারে যেখানে একে একে কিন্তু যারা বিরোধীরা রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তারাও কিন্তু আসছেন। অবশ্যই তাদের উপস্থিতি অনেকটাই কিন্তু তাৎপর্যপূর্ণ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা আসবেন জানা ছিল, তবে কুণাল ঘোষের উপস্থিতি, নয়না বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি, জাভেদ খানের উপস্থিতি অবশ্যই এটা তাৎপর্যপূর্ণ। কারণ তাদের সবথেকে বড় কথা হচ্ছে যে তাদের বক্তব্য, সবথেকে বড় কথা যে যেহেতু প্রশাসনিক বৈঠক এবং প্রশাসনিক বৈঠকে অবশ্যই বিরোধীদেরও কিছু বক্তব্য থাকতে পারে, সেই কারণে তাদের আসা। তবে এই যে প্রশাসনিক বৈঠক হচ্ছে তার মধ্যে এদের উপস্থিতি অবশ্যই কিন্তু একটা উল্লেখযোগ্য। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাল যখন একদম ওয়াই চ্যানেলে তিনি যখন একদম ধর্ণা দিচ্ছিলেন, সেখানে কিন্তু কুণাল ঘোষ উপস্থিত ছিলেন, নয়না বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।